এই বিচারে গেছে বোরাগঞ্জ টানা গাড়ি বুঝছেন আমার নামে তো ওয়ারেন্ট আছে বুঝছেন আমি ভ্যালু দিকে আমি এই বিচারে গেছে বোরাগঞ্জ টানা গাড়ি বুঝছেন আমার তো 2 দিন চলে যাওয়া হয়েছে। আপনার নাম পরিচয় আপনি দিল? আমার নাম কয়েছে আমার নামে তো ওয়ারেন্ট আছে বুঝছেন আমি ভ্যালু দিকে আমি এখন আমি দেখো ওয়ারেন্ট কোন নাম্বার কিটা নাম্বার ওয়ারেন্ট চুরি মামলার ওয়ারেন্ট আমি অতিদিন খারাপ ছিল আমি এখন আমি আপনার বাসা কই ভাই? বসো বসো তাই ধরো বাড়ি তো বাড়ি তারপর তো বলো আপনি আপনার নির্দোষ মনে করেন না? বিচার তার কাছ থেকে পাওয়া গেছে ভাই অতীতে করছেন এখন করেন না, আপনি ভালো হয়েছে। ঠিক আছে, ওকে ওকে ওকে। যখন আসে ওই প্রবাসীরা তার বন্ধু ওই চক্রীর একজন সদস্য জলিল, সে তাকে করে সিএনজিতে করে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে যাওয়ার পরে চক্রের আরেকজন সদস্য জায়েদ, সে তাকে দেশীয় অস্ত্র ধরে এবং ইলেকট্রিক শক দিয়ে উলঙ্গ করে তার ছবি তোলে তার কাছ থেকে টাকা দাবি করে এবং তারা দুজন বিভিন্ন মাধ্যমে, বিকাশের মাধ্যমে, নগদ বা আত্মীয় স্বজনের মাধ্যমে তাদের কাছে 90,000 টাকা তারা এভাবে নিয়ে নেয়। 14 Pro Max এতে আইটেল মোবাইল সহ মোবাইলগুলো রেখে দেয়। তারা ওখান থেকে উদ্ধার হয়ে থানায় আসার পরে সে বাসায় কোতোয়ালি থানা পুলিশ অফিসার ইনচার্জের নেতৃত্বে ওখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে 4 জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, একজন পালিয়ে যায়। এবং ওখানে গিয়ে আমরা আরো যেটা দেখেছি, ওখান থেকে একটি প্রাইভেট কার, একটি সিএনজি এবং আসামিদের 3টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ মানুষের সরলতাকে পুঁজি করে তাদেরকে নিয়ে বাসা বাড়িতে আটকে রেখে তাদের উলঙ্গ ছবি তুলে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতে এবং তাদেরকে মারধর করতে একটি চক্র, সেরকম একটি চক্রকে আমরা ধরেছি। চক্রে 5 জন সদস্যের উপস্থিতি পাওয়া গেছে, অজ্ঞাতনামা আরো 3 সদস্য রয়েছে। 5 জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। একজন গ্রিস প্রবাসী এবং তার বন্ধু, তাদের সাথে এই হানি টেপের একজন সদস্যের পরিচয় হয় 1 মাস পূর্বে। উপশহরে একটি হাট রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে পরিচিত হওয়ার পরে এই চক্রের একজন সদস্য তাদের নারী সদস্যকে ওই মোবাইল নাম্বারটি দিয়ে দেয়। ওই নারী সদস্য যেহেতু সে এই কাজে অভিজ্ঞ, তার নাম জেসমিন, সে তার সাথে যোগাযোগ করতে থাকে। যোগাযোগ করার এক পর্যায়ে সে তাদেরকে তাদের যে বাসা, সে বাসায় ডাকে জদরপুরে, বাসা নং নবপুষ্প 113 পঞ্চমতলা একটি বাসা, ভাড়া বাসা। আসামিদের মোবাইলে এরকম আরো অনেক ভিকটিমের ছবি এবং ভিডিও পাওয়া গেছে, যারা অতীতে তাদেরকে এইভাবে তাদেরকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ওই বাসায় নিয়ে গিয়ে তাদের কাছে টাকা আদায় করেছে। আমরা ওই সকল ভিকটিমকে খুঁজে তারা যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চায় আইনগত ব্যবস্থা নিব, অথবা এখানে সাক্ষ্য হিসেবে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করব। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। 4 জন আসামিকে আমরা আদালতে সুপর্দ করব এবং অন্যান্য যারা আসামি ছিলেন তাদেরকে আমরা গ্রেফতার করব। আরেকটি সিলেটের একটি কুখ্যাত মোটরসাইকেল চোরা সিন্ডিকেট চোরের কয়েস নামে একজন চোর, যিনি নিজেকে মোবাইল চোরদের যে সংগঠন, এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দাবি করেন, নিজের মুখে দাবি করেন। আমরা তাকে দীর্ঘ প্রচেষ্টায় সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয়াদি বিশ্লেষণ করে তাকে আমরা আমাদের বন্দরবাজার ফাঁড়ি আইসির নেতৃত্বে আমরা জয়ন্তপুর কানাইঘাট এলাকায় অভিযান করে তাকে আমরা গ্রেপ্তার করেছি। পাশাপাশি মোটরসাইকেল চোর চক্রের যিনি ক্রেতা বিক্রেতা এরকম একজনকে আমরা গ্রেপ্তার করেছি।